হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাদা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমাকে একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল যে ওয়াশিং ভিডিও মানে ক্লিন ওয়াশ করতে জামা কাপড় টাপড়গুলো তলাগুলো। তো সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে ফুল টাইম ওয়াশ করো। আর আমি প্রথমেই বলে রাখি, আমি আজকে আমার যে আওয়াজগুলো টুকটাক আওয়াজ, যে কাজের যে কাজ সেগুলো মিউট করিনি। তো সেই আওয়াজের সাথেই আমার নিজস্ব ভয়েস দিচ্ছি। তো মানে ওই জামা কাপড় কাচার একটা শব্দ না বেশ মধুর লাগে, মানে বেশ শব্দটা খুব সুন্দর। তো ওই জন্য আমি মিউট করিনি। তো আমি জামা কাপড়টা আমি গরম জল দিই, এখন একটু হালকা হালকা ঠান্ডাও আছে, তো আর আমি গরম জল দিয়ে ভিজাই জলগুলো। জামা কাপড়গুলো বেশ ডিপ ক্লিন করবো, আবার পরিষ্কার হবে। ভালো ওয়াশ করতে আর কি জামা কাপড়গুলো ভালো হয়, পরিষ্কার আর কি ভালো হয়, যেটা সব থেকে নর্মাল কথা। সেই জন্যই আমি কী করি, গরম জল দিই। আর আমি সানলাইট সার্ফ ইউজ করি, অন্য সার্ফ নয়, সানলাইট সার্ফ ইউজ করি, ওতে নাকি কালার থাকে। আর আমি ওটাও দিয়েই প্রথমের থেকে করি, তো আমি অন্য সার্ফ ইউজ করি না, সানলাইট দিয়েই ইউজ করি। আর এটা হচ্ছে কী বলো তো, আমি জামা কাপড়গুলো, সাদা জামা কাপড়গুলো আগে আমি মানে দেখি যে কোনগুলো সাদা জামা, সেইগুলো আগে করে নিই। কারণ সাদা জামায় করে নোংরা না, অন্য জামা কাপড় তো নোংরা মানে ছাড়ে, তো ভিজানোর পরে সেইগুলো আবার কী হয়, অন্য টেনে নিতে পারে। তো এই জন্য আগে সাদাগুলোই আমি আগে চুবিয়ে অন্য যে মানে বালতিতে রেখে দিই। তারপর হচ্ছে কি বাদ বাকিগুলো একসাথে, মানে যেগুলো ভালো আর কি সেইগুলো আগে ভিজিয়ে, তারতে যেমন জামার কলারগুলো আগে ভালো করে ঘষে নিই। ভিজানোর সঙ্গে একটু ঘষে দিলে একটু বেশ ভালো হয়, পরিষ্কারটা ভালো হয়। আর কী বলো তো, আমার না আমি আমার বরের মানে কলারটা এত নোংরা হয়, জানি না সব ছেলেদের হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার বর বিশাল নোংরা হয়। ওই কলার জামা ভালো থাকে, আমি এমন ঘষি, তো অনেক সময় ওই ছিঁড়ে, ওই কলার জামা ভালো রয়েছে, কলার ছিঁড়ে গেছে, মানে ঘষতে মানে ওই পরিষ্কার করতে হবে, ক্লিন করতে ভালো করে, ওই করতে আবার জামা কাপড়ও ছিঁড়ে ফেলি, এরকমও হয়। মানে কলারটা ছিঁড়ে যায়, তার বাদ বাকি পড়তেই পারে না। তো এই দেখো, আমি সমস্ত কিছুগুলো যেগুলো আর কি সাদা ভালো জামা কাপড়গুলো, সেগুলো আমি আগে তুলে নিলাম, আমি রেখে দিলাম, আর বাকিগুলো সমস্ত কিছু একসাথে করে দিলাম। আর এই যে বেডশিটগুলো না, যেগুলো একটু খুব মোটা ভারী, আমার কাচতে খুব কষ্ট হয়, সেইগুলোকে কী করে আমি 1-2 বার করে কেচে নিই। তারপরে আবার পা দিয়েও কাচি, আর জল দিয়ে করে কাচি, মানে একটুখানি করে বের করে আর জল দিয়ে আর কাচি। আর এই খুব কষ্ট হয়ে গেলে যখন পা দিয়েও মানে পাড়ানো আর কি, খুব ভালো ভদ্র ভাষায় বলতে পারে পাড়ানো, পাড়িয়ে আর কি কাচি। মানে টম্বলগুলো কাঁথা তো আমি ইউজই করি না। কাঁথা বুঝতে পারছে যে কাপড় দিয়ে সেলাই করে যে কাঁথাগুলো হয়, ও তো আমি ইউজই করি না। কারণ এই যে পাতলা কম্বলগুলো আমার সারা বছর একটা থাকে আমার বেডে, আর তো আমি ইউজই করি না সত্যি কথা বলতে। আর মেশিনের কাঁথাতে একদমই বাজে লাগে। আমার ঘরে আছে, মা করে বেশিরভাগ। আর জিন্সের প্যান্টগুলো দেখো, আমি একটা ব্রাশ নিয়েছি, সেই ব্রাশটা দিয়ে ঘষে করি। আর আমার মানে এই লোকের মানে জামা কাপড় কাচা মানে খুব দাগ লাগায়। কোথার থেকে লাগায় আমি জানি না, আমার বাচ্চা ছেলে মেয়েদের মতন করে, মানে আমার মেয়ে করলে তো মানা যায়, কিন্তু এই লোক মানে জামা কাপড় খুব দাগ লাগায়। কোথার থেকে লাগায় আমি বলতে বলে কি, ওই যে ওখানে যায় ডিউটিতে, ওখানে এই বাসে ওঠে, তারপরে কী বলে টিকারে ওঠে, তখন লেগে যায়। তো আর এত নোংরা হয়, 2 দিনের বেশি একটা জামা পরতে পারে না, খুব নোংরা করে। তো আমার এইভাবেই কাছি। আর আর এখনের জিন্সের কী বলো তো, একটা সুবিধা আছে, এখনের জিন্স না, আগে শুনতাম আমার বাবা কোনোদিন জিন্স করে, আর তখন আমি কোনোদিন কাচতামও না, এটাও নর্মাল কথা। এখনই বিয়ের পরেই কাছাকাছি করি। তো আগে লোক শুনি যে আগের জিন্সগুলো নাকি বস্তার মতন ওয়েট করে ভিজালে নাকি, আর এখনের জিন্সগুলো কিন্তু এতটা সফট হয়, এই যে নরম হয়, আমি দেখো এক হাত দিয়েই কাছাকাছি উঁচু নিচু করতে পারছি, কিন্তু আগে নাকি এরকম হতো না, খুব নোংরা হতো। এখন মানে জিন্সগুলো খুব ভালো, আগের নাকি খুব মানে শক্ত টাই, মানে বস্তা মানে খুব ওয়েট হতো কুলোকে, মানে একটা জিন্স কাচতে গেলেই নাকি কষ্ট হয়ে যেত, এতটা শোনা কথা। আমি কখনো কাচিনি, আমার যে জানা নেই, আমি অতটা কাছাকাছি করিনি, তো সেই জন্যই বলতেও পারবো না। আর এই দেখো, এইগুলো হচ্ছে কি, এটা একদম না কাচলেও হতো, কিন্তু আমার ওই অভ্যাস মানে একসাথে কাচছি বলে সব কেচে দিচ্ছি। আর এইটাও কষ্ট হয়ে যাচ্ছে বলে, এটাও বেশ এই কাপড়টার কোয়ালিটিটা খুব ভালো। মনে হয় এইটা দোকানে গেছে, অনেক ছিল, মানে ভাইরাল আর কি বলতেই পারো। এইটা এত বেডশিট এই একই ডিজাইন একই কালারের, তো সেখান থেকে আমার একটু পছন্দও হয়েছিল, সেই জন্যই নিয়ে এসেছিলাম, বেশ ভালো। আর বলেছিলাম গিফট দেওয়ার জন্য যেহেতু নিয়েছিলাম, তো তার জন্য আমার এত ভালো জিনিস আমি একটু রেখেই দিই, তো আমার ভালোই লাগছিলো। আর এইটাও একটু বেশ মোটা বলে এই যে পা দিয়ে করছি। কিন্তু আমার আর একটা সাদা বেডশিট না, সেটা না করলেও হয়, সেটা হচ্ছে কি একদমই পাতলা,
অনলাইন থেকে কিনা, তো অনলাইনের জিনিস আমার এক্সপিরিয়েন্স তো এখন কোনো ভালো হয়নি, আমার তো আসেই না ভালো, আমার মোটামুটি ওই খারাপই আসে। সবাই শুনি খুব ভালো আসে, কিন্তু আমার অনলাইনের জিনিস কোনোদিন এখন, এই জন্য অনলাইনে কেনাকাটা অনেক সময় ছেড়েই দিয়েছে। দুই একটা জিনিস এসে ভালো, খারাপ আসে না। যেমন মগটা এসেছিলো, প্রথমবার এসেছিলো খারাপ, পুরনোটা এসেছিলো, পরের বার আবার চেঞ্জ করে নিয়েছে, নতুনটা এসছে, মানে ঘর মোছার যে মগটা ওইটা। মানে তারপরে আর একটা জিনিস এসছে ভালো আছে কি, আমি একটা মানে মেয়েদের সাজার জিনিস একটা মানে গলায় আর কানে করেছিলাম অর্ডার, সেই জিনিসটা মানে দাম হিসেবে ভালো এসছে, মানে কোয়ালিটিও তো ভালো না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। আর আমার তো ওইসব জিনিস খুব কম পরিমাণে শখে কিনি, তো ওই জন্য ওটাও ভালো এসছে। আর এই দেখো সমস্ত এইগুলোই নর্মাল জামাগুলো, ছোটো ছোটো জামা কাপড়গুলো একদম টুপে জল দিয়ে আর টুপে কাচি, আর যেখানে একটু নোংরা হয় মানে সেখানে একটু ঘষে নিই, এইভাবেই করি। এখন তো আমার মানে ট্যাপটা বসে, আমি একসময় কিন্তু কল টেনে জামা কাপড় কাচতাম, কারণ কাচাকুচি করতাম, ওয়াশ করতাম, ক্লিন করতাম। কারণ কী বলো তো, তখন তো এইসব ছিল না। আর এইটা বসানো এখানে আমাদের এখানে জলটা খুব খারাপ, খুবই খারাপ, অসম্ভব খারাপ কাকে বলে, মানে গায়ের রঙও চেঞ্জ করে দেয়, এতটা খারাপ। আর আমার প্রথম বিয়ে হয়েছে তখন ছিল না, আমার হেয়ার ফল হতে এত আমার কান্না পেতে, যে এত হেয়ার ফল হয়, এত হেয়ার ফল বলে। আর আমার জায়গাটা একদম শর্ট বন্ধু হয় এখানে, ওই জন্য ভিডিও করে একটু অসুবিধা হয়, কারণ ভিডিও করার জায়গাটা এত শর্ট, মানে সত্যি কথা খুব জান। আমি পরে গিয়েছি একদম ছাদে করবো, মানে ওয়াশিং এইটা ভিডিওটা, কারণ সত্যি কথা ওখানে একটু তাও জায়গা আছে, আর এখানে একদম চাপা জায়গা। আমি নিচে মোটা বলেই তো বুঝতে পারি, মোটা হলে এখানে বসতে পারবে না, কেউ কাচতেও পারবে না, খুবই শর্ট জায়গা এটা। তোমরা কী বলছো কাচো, আমাকে একটু বলবে, গরম জল দেয় না ঠান্ডা জল দেয়, কী সার্ফ ইউজ করো, কীভাবে করো আমাকে একটু বলবে আর কি। মানে একবারে আমি যখন জল দিয়ে টুপে করে কাচি, কীভাবে করো অবশ্যই একটা কমেন্ট করে জানাই, সবাই ভালো। আর আমার ওয়াশিং ব্লগটা তোমাদের কেমন লাগলো তার জন্য একদম অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও ভালো না লাগলে একটা কমেন্ট তো অবশ্যই করতেই পারো তোমরা, একটা লাইক করতে, তো এতটা টাকা খরচা না, আমি টাকাও পাই না, এটা একদম একটু ভালোবাসা সৌজন্যবোধ বলে কথা, সেইটাই আর কি। যে আমি তোমাকে একটা ভিডিও মানে লাইক কমেন্ট না করলে তুমি বুঝতেই পারবো না তোমার এসছিলে নাকি। আর এই দেখো আমার খাতে না একদমই জোর নেই মনে হচ্ছে, একদম মানে করতেই পারছিলাম না, মানে এত মানে জল ইংলিশে রাখাটা সম্ভব। আর আমি কী বলো তো, মোট 3বার করে জামা কাপড়গুলো ওয়াশ করি। প্রথম তিনবার ওয়াশ করার পরেই আমি তুলে নেই, মানে 1বার 2বার 3বার এইভাবেই করি, মানে একবারে জলে সেগুলো করি না, একবারে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আমি একসাথে মানে ওয়াশ করে ধুই, এবং তাতে আমার সুবিধা হয়। আমার মনে হয় যদি কাচতে অভ্যস্ত, তোমার অনেকে আছে দেখি, মানে আমি দেখেছি, মানে একটা জামা কাচে আবার ধোয় আবার রাখে, আমি ওইগুলো করি না, পুরো জামা কাপড় তুলে কাচার পরে মানে ধুয়ে ধোয়ার পরে আমি ধুই, মানে কাচার পরে ধুই, ওই একটা ধোবো একটা কাচবো এরকম ব্যাপার না, আমার সমস্ত কিছু তাতে আমার মনে হয় সুবিধা এটা। এবার কে কীভাবে করো তার জন্য একটু বলছিলাম যে অবশ্যই একটা কমেন্ট করো। আর এইটা হচ্ছে কি আমার মেয়ের আছে কি ম্যাট আছে কি খুব নোংরা হয়েছে মানে ও স্যার বলেছে নিজেকেই করতে, কিন্তু ও তো সময় হবে না, আর জ্বর এসে এটা সবথেকে বড়ো কথা, খুব জ্বর, আজকেও জ্বর। আমি আজকে এই যে এখন 5টা বাজে, বিকাল 5টা, আমি এখন ভিডিওটা এডিট করছি আর ভয়েস দিচ্ছি, তখন ওর কাছে ছিলাম, মানে এখনও জ্বর, মানে দেখলাম যে পড়ে গেছে সেই জ্বর এখনও, মানে আবার দেখছি কি জ্বর, মাথা ধুয়ে দিচ্ছি, স্কুলে গেছে, ওর স্কুল বন্ধ করতে চায় না, এইটা হচ্ছে বড়ো একটা মানে আমার সমস্যা। ওর বলে না আমি স্কুল বন্ধ করবো না, কিন্তু স্কুলে নিয়ে গেছিলাম, অ্যান্টিবায়োটিক খাইয়েছে, কিন্তু জ্বর পড়ছে না, মাথা আর কি হয়ে গেছে। তো দেখো আবার একটু সার্ফ দিয়ে আর কি কসবাইট দিয়ে, মানে যেটা দিয়ে বাসন মাঝে সেই কসবাইট দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি। আর জায়গাটা এতটা শর্ট, আমি ঠিকঠাক বসতে পারছি না বলেই আমি ভালো পরিষ্কার করতে পারছি না। তো এইভাবে দুপাশে করে নিয়েছি, দুপাশে এপাশ ওপাশ করছি যে ভালো করে পরিষ্কার করে। তো এই যে করছি দেখো, যা করেই যাচ্ছে। কে এসছে? আমার মেয়ে ডাকছিল, ওর বন্ধু এসছে, ওর জ্বর এসছে, খেলা করতে এত ভালোবাসে, আবার খেলা করতে চলে গেল। তো তার জন্য কিছুক্ষণ মিট করে রেখে দিয়েছিলাম, যে বয়স পরে দেবো। ওরা এসে ঢুকে গেছিলো ঘরের মধ্যে, আজকে ঘর আছে কি, কারণ মেয়েটার শরীর খারাপ না, ওই জন্য আমি আর ঘরে মানে লক করেই ভয়েসটা দিই, ও ডিস্টার্ব করে, দুদিন খুলে রাখলে ডিস্টার্ব করে। তো বন্ধুরা এই যেভাবে মেয়েটা আমি সাপ দিয়ে আর কি কসবাইট দিয়ে ঘষে, আর যেই দিকে মানে ওই যে ম্যাটের ইগুলো থাকে না, সেই দিকে হিসাবে আমি মানে ব্রাশটাকে ধরেছি আর কি, কসবাইটটা সেইভাবেই করেছি, যাতে
উল্টো পাল্টা না হলে নষ্ট না হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হয়। তো এই যে এখানে কল চালিয়ে যে ধুয়ে নিচ্ছি। দেখো তার এটা ধুতে না খুব একটা সময় লাগেনি যতটা ভেবেছিলাম। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে যাচ্ছি। এই যে দেখো ম্যাটের জলটা অনেকটা টেনেই গেছে, এই জন্য খুব একটা রান্না হলে আমার এইটা আবার নষ্ট হয়ে যেত। তো তার জন্য আবার এই যে দিলাম, কিন্তু ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। দ্বিতীয় পার্টের কিছুটা এইটার অর্ধেকটা দেখিয়েছে, আর কিছুটা বাদ বাকি ভিডিওতে দেখাবো, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই জন্য আর করবো না। তো মেটটা এখানেই মিলে দিলাম, পরে না ভাবছি এখানে মিল হচ্ছিল না, তো তারপরে এখানে মিলে দিলাম। ওখানে হচ্ছিল না বলে এখানে মিলে দিলাম। তো আমার ওয়াশিং ব্লগ কেমন হয়েছে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি ভিডিওটা অবশ্যই দেখো আর আমার কমেন্ট করো যে আমার কেমন হলো, আর তোমার বাড়ির লোক কেমন করে সেটা আমাকে জানাবে।